আমার ভাই বলো, তোমার এই বয়সে যদি তুমি এক ওয়াক্ত নামাজ না পড়ো, আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয়, আল্লাহ যদি তোমার বিবাহ করার তৌফিক দেয়, তোমার সন্তান কেমন হবে বলো না আব্বা? আমি ছোটবেলায় দেখে গেছি, আমার আজীবন আমার বাপেরে আমি দেখছি, আমার আব্বা মসজিদের ইমামতি করতেন, আমার বাবা আমার হাত ধরে মসজিদে নিছেন, আমি আমার সন্তান 9 বছরের বাচ্চা ছেলে, পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই। তাইলে তুমি কি করতে চাচ্ছ? তোমরা আমারে বলো, তোমরা আমারে বলো বাপ। প্রতিবার যখন নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, কি চাচ্ছ সেখানে? এই বেহায়া নারীর থেকে তুমি চাওটা কি? জিনা। জিনা আমি বুঝি না। তুমি চাচ্ছ সুযোগ, যদি সুযোগ মিলতো তাহলে তুমি জিনা করতা, তুমি বেবিচার করতা, নাই তো তুমি কেন চাও? তুমি এই সুযোগই চাচ্ছ। তুমি কল্পনা করো তো, তুমি তোমার পবিত্র মা বাবা, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল, মা বাবার গভীর ভালোবাসার বরকতে তুমি পৃথিবীতে আসছো। এখন তুমি যে হারাম ছবি দেখো, নারী দেখো, উলঙ্গ নারী দেখো, বেহায়া নারী দেখো, তুমি তার সাথে যা করতে চাচ্ছ জিনা, তো এর বিনিময়ে যদি কোনো সন্তান আসে, ওর কি পরিচয় হবে? কথা বলে না, কথা বলে না। এই ছেলেরা বলো, তুমি তোমার মা বাবার বৈধ সন্তান? কথা বলে না। তুমি অবশ্যই বলো না কেন? অবশ্যই তোমার মা বাবা, তোমার মা বাপ না, তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান, তুমি তোমার মা বাবার বৈধ সন্তান, তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান। তাহলে তুমি যদি চরিত্রহীন হও, এই কোরআন ওয়াদা দিছে, খোদার কসম আল্লাহ বলছে, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। ওই হুজুর গরিজি গাও, সূরা নূরের মধ্যে আছে, আল্লাহ বলছে কোন ব্যভিচারী পুরুষ, কোন চরিত্রহীন লম্পট পুরুষ, তার কপালে নারী যেটা জুটবে, আল্লাহ ওয়াদা দিছে ও বিবাহ করতে পারবে না। যদি করে তো সেই হবে জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, অথবা মুশরিকা, মুশরিক নারী। তোর কপালে জুটবে আরেকটা 6 নম্বর মহিলা, অথবা বেঈমান মহিলা। তখন বুঝবা, তখন আল্লাহর ওয়াদা। এটা কোরআন শরীফের আয়াত কিনা এটা বলেন? তাহলে তুমি কি করছো আব্বা? আল্লাহ ওয়াদা দিছে ব্যভিচারী পুরুষের কপালে জুটবে আরেকটা ব্যভিচারিণী নারী, মুশরিক অথবা মুশরিকা নারী। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আল্লাহ বলছে কোন মেয়ে যদি ব্যভিচারী হয়, কোন মেয়ে যদি অসৎ হয়, কোন মেয়ে যদি চরিত্রহীন হয়, আল্লাহ ওয়াদা দিছে, তাকেও বলে দিছে তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে ওইটা ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। শোনো শোনো, ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলে কোন ইমানদার পুরুষের জন্য চরিত্রহীন নারী হারাম, কোন ইমানদার নারীর জন্য চরিত্রহীন পুরুষ হারাম। হারাম হারাম হারাম, ওয়াহুররিমা, হারাম করে দেওয়া হলো, হারাম করে দেওয়া। পবিত্র স্ত্রী মিলবে না রে বাপ, পবিত্র স্ত্রী মিলবে। তুমি বলবা হুজুর 3 বছর ওর সাথে আমি প্রেম করছি, বিশ্বাস করেন ও সবসময় বোরকা পরে, আমার সাথে ছাড়া আর পৃথিবীর কারোর সাথে গত 3 বছরে আমি কোনোদিন দেখি নাই কথা বলতে। না না যুবক, তোমার লগে যদি কোনো মেয়ে বোরকা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে, সম্পর্ক করে, প্রেম নামে হারাম সম্পর্ক করে, এবিডি যদি মনে রাখো কম বোরকা না বা যদি কম্বলও গাও দেয়, বলে লেপ তুষক গাও দেয় এবডি, হ্যাঁ খোদার কসম, এরপরেও যদি বিবাহ বহির্ভূত লেপ পরার তুষক গাও দেওয়া আর বোরকা পরাও কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে, হারাম সম্পর্ক, ওই মেয়ে দুশ্চরিত্র, ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন নারী। এটাই স্পষ্ট। হ্যাঁ হ্যাঁ, ও 2 নম্বর বোরকাওয়ালি, ও 6 নম্বর বোরকাওয়ালি। আপনি বোরকার দোষ দিবেন? জি না, বোরকার দোষ দিবেন কেন? বোরকার কোনো দোষ নাই, বোরকার কোনো দোষ নাই। তুমি হারাম জায়গায় ব্যবহার করছো কেন? অতএব এই মহিলা তোমার সাথে কথা বললে সেটা জায়েজ। হ্যাঁ, তুমি কি তা জোনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই?
তো কিতা তুমি বাইজিদ বুস্তামির জ্যাঠ তো ভাই, তাইলে কোনো বেহায়া মেয়ে তোমার সাথে কথা বললে এটা গুণা নাই, অন্যের লোকে কথা বললে তুমি এটা কি শোনাও? দয়া করো। আমরা যদি প্রত্যেকে এই 2 দিন ব্যাপী মাহফিলে, বিশেষ করে আমাদের এই শীতকালীন মৌসুমে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে মাহফিল হয়, আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কথা এগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা, আন্তরিকতা নিয়ে শোনা। এই আন্তরিকতার বরকতে আল্লাহ আমলের তৌফিক দিন, এটা আল্লাহর ওয়াদা। কম বেশি দোস্ত আমরা সবাই জানি যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, গত 10 বছরেও এমন ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করে যে ভাই বলেন তো নামাজ কয় ওয়াক্ত, তো সেও বলবে 5 ওয়াক্ত। কিন্তু এই জানার দ্বারা সার্থকতাটা কি? আজকে 30 বছর ধরে যে সুদ খায় এমন একজন সুদখোর ব্যক্তিকেও যদি জিজ্ঞেস করেন যে ভাই বলেন সুদ খাওয়া কি, সেও বলবে সুদ খাওয়া হারাম। কিন্তু তার এই জানার দ্বারা ফায়দাটা কি? এই জন্য দোস্ত আসলে কম বেশি কথা তো আমরা সবাই জানি, কিন্তু আমলে পরিণত হওয়া এটাই হলো মূল সার্থকতা। এই ছেলে, তুমি মোবাইল ধরে রাখলা কেন? তুমি চলে যাও থেকে, বেটা তোমার জায়গায় একজন লোক বসতে দেই, তুমি ওঠো। কত মানুষ দাঁড়ায় রয়েছে, তোমার জায়গাতে একজন বসুক। তাইলে এই জন্য আমলে পরিণত হওয়া, এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়, যখন তা বাস্তবায়ন হয়। মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়, আর নয়তো সেটা মালুমাত, অর্থাৎ এমনি জানে আর কি। যেটা আমলে পরিণত হয় না সেটাকে এলেম বলে না, সেটাকে বলে মালুমাত, কিছু বিষয় জানে। এরকম জেনারেল শিক্ষিতরাও ইসলাম সম্পর্কে, ধর্মকর্ম সম্পর্কে অনেক কথাই জানে, কিন্তু সেটা এলেম না যদি তা আমলে পরিণত না হয়। এই জন্য হাদিসের মধ্যে আছে কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে 5টা মোটা প্রশ্ন করবেন, মৌলিক। এই 5টা প্রশ্নের 5ম নাম্বার প্রশ্ন হলো ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। আল্লাহ তাআলা জানতে চাইবেন বান্দা, যেই এলেমগুলো, কোরআন সুন্নাহর যে কথাগুলো তোমার অর্জন হয়েছিল, শুনছিলা, পড়ছিলা, সেই অনুযায়ী কি পরিমাণ আমল করেছ সেটা বল, তোমার আমল বুঝায় দাও। তাহলে কর্মে পরিণত করা, বাস্তবে পরিণত করা, এটা জরুরি। ওই যে ওইখানে একটা ছেলে, এই অসভ্য কোথাকার, বেয়াদব বেটা, ওঠ বেটা, ফালতু কোথাকার বেটা। কিছু ছেলে আছে এই গাদ্দার, কলিজা এত পাথর যে হুজুর তোমার বাপেও যদি বলে আমি আমারটা করব, তো তোমার মতো ফালতু লোকরে আসতে বলছে কে বেটা? কলিজা শক্ত বানায়ও না বাপ, এমন পাষাণ হয়েও না যে পাষাণ দিলে কিছুই ঢোকে না, এটা লানত। ওই জীবন অভিশপ্ত জীবন, যে কলিজার মধ্যে কখনোই আল্লাহর কথা ঢোকে না, এমন শক্ত হয়েও না বা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু নাফরমানের দিল এমন হয় শেষ পর্যন্ত কাল কুজে মিরবাদান, অর্থ হলো উল্টানো কলসির মতো। মানে উল্টানো কলসির মতো, মনে করেন এই বোতলটাই এইভাবে যদি উল্টায়া রাখে, নবীজি বলছেন এরকম উল্টানো কলসির মতো দিল হয়ে যায়। এবং
ওই কলসির উল্টা পিঠে আলকাত্রা মাখানো। তাহলে আলকাত্রা মাখায় দিছে, এখন 1 ফোঁটা পানি এখানে আর জমবে না। তাহলে এই উল্টাটার মধ্যে যদি আটলান্টিক মহাসাগরের পানিও ঢালে, তারপরেও তো এই গ্লাস, এই জগ, এই বালতি আর পুরবে না। কেন? পানি নাই, এ কারণে উল্টানো। আবার আলকাত্রা মাখছে যে একটু যে সামান্য লাগবে, এটাও না। আলকাত্রা মাইখা দেওয়ার কারণে সাথে সাথে পড়ে যায় পানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষের দিল এমন উল্টানো কলসির মতো, আলকাত্রা মিশ্রিত, ফলে নাফরমানের অবস্থা এমন হয়, লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকার। তখন আর কোনো নেক কাজ তার কাছে নেক কাজ মনে হয় না,